হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম ফলস দেখতে। হোমস্টে থেকে আমাদের গাইড দিয়ে দিয়েছে, তার সাথে এখন আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি এখন ফলস দেখতে। যাওয়ার পথে রাস্তার পাশে এত সুন্দর ফুল দেখতে পেয়ে হাতে ফুলটি তুলে নিয়েছিলাম। আর আরো একটি ফুল দেখেছিলাম যেটা আমার ড্রেসের ম্যাচিং বলে আমি মাথায় লাগিয়ে নিয়েছিলাম। যে ফলসটি দেখতে যাচ্ছি সেখানে যেতে সময় লাগবে 45 মিনিট। হাঁটা পথে 45 মিনিট মানে কতটা দূর বুঝতেই পারছো। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম কিভাবে যাব সেখানে। আমরা বাইপাসের রাস্তা হয়ে যাচ্ছি। মেন একটা রাস্তা আছে যেটা দিয়ে ছোট গাড়িগুলো যায়, তবে ছোট গাড়ির ড্রাইভার ছিল না, আমাদের ট্রাভেলারও সেখান দিয়ে যেতে পারবে না। আরে যুধিষ্ঠির যখন গেছিল স্বর্গে তখন তাকে খুঁজতেই ছিল। ওইটাই মনে করো আমরা যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে। এই যে পিছনে সব আসছে। ঢাল আছে এখানে বলে। এদিকে দে, ঘোরা আমাদের দিকে ঘোরা। ওই এই যে নাম দেখা যাচ্ছে না তো, এই যে চায়ের গাছ। মায়ের ওই মায়ের। আমরা ট্রেকিং করে করে যাচ্ছি ফলস দেখতে। কোন জঙ্গলের মধ্য দিয়ে, এই ঘন জঙ্গল। তোর পিছনে তোর দেখে আসো দেখিস রে। এই সব, এই যে চলো। এইরকম পাহাড়ের ঢালে সরু রাস্তা আর জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। একটু ভয় ভয় লাগছিল, সাইডে কিন্তু খাড়া ঢাল, একটু স্লিপ করে গেলেই গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়ার ভয়। তবে পাহাড়ি রাস্তায় এইভাবে যেতেও কিন্তু মজা লাগে। তার মধ্যে সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাই কিন্তু মজার বিষয়। এই জায়গার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আমরা কিন্তু অনেকটাই এগিয়ে চলে এসেছি। আমরা ওপর থেকে নিচে নামছি বলে অতটা কষ্ট হচ্ছে না। যখন ফলস দেখে ফিরবো তখন আমাদের আবার ওপরের দিকে উঠতে হবে, তখন কি রকম কষ্ট হবে সেটা তো বুঝতেই পারছো। সামনেই আমাদের গার্ড রয়েছে, এই যে টুপি পরা লম্বা করে লোকটি হলো আমাদের গার্ড। ফলসে মোটামুটি পৌঁছে গেছি, আর একটু গেলেই ব্যাস। সুন্দর জল পড়ছে, পাহাড়ি নদীর, কি বলবো। জলের আওয়াজ পেতে পেতেই মনে হচ্ছে সামনেই বোধহয় ফলস, কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি তবুও ফলস দেখতে পাচ্ছি না। এত বড় বড় পাথরের চাপের উপর দিয়ে পার হয়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল। আমার যদিও অসুবিধা হচ্ছিল না, কারণ মেঘালয় গিয়ে ট্রেকিং করে করে অনেক রাস্তা আমি হেঁটেছি। সবাই আমরা মোটামুটি এগিয়ে চলে এসেছি। পেখমের বাবার হাঁটতেই পারছে না, ধীরে ধীরে আসছে। আমরা এখানে এসে বসে আছি গার্ডের সঙ্গে। আমার ননদ কিন্তু আর হাঁটতে পারছে না, তাই পাথরের উপরে বসে পড়েছে। এতটা কাছে এসেও নাকি ফলস দেখতে যাবে না। জলগুলো ভীষণ পরিষ্কার আর ভীষণ ঠান্ডা। হাঁটতে হাঁটতে আমাদের সবারই ভীষণ গরম লেগে গেছে, রীতিমতো ঘেমে গেছি। আমরা কিন্তু ফলসে স্নান করব বলেই স্নান না করেই চলে এসেছি। এখানে না চারিদিকে যোগে ভর্তি, কখনো কখনো কারো না কারো পায়ে ধরছেই। সেই জন্যই সাথে করে আমাদের গাইড লবণ এনেছে, যখনই কাউকে ধরছে লবণ দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। গাইস, এত দূর থেকে হেঁটে হেঁটে 45 মিনিটের রাস্তা অতিক্রম করে এলাম। এসে দেখছি এই সরু মতো একটা ফলস। বড়, এটা পাহাড়ের থেকে আসছে। যাই হোক, ফলস ছোট হোক আর বড়ই হোক, যেমনই হোক, ফলস দেখতে কিন্তু ভালোই লাগে। ফলস দেখার থ্রুতে আমরা সবাই মিলে ট্রেকিং করে বেশ সুন্দর পাহাড়ে ঘুরে এনজয় করলাম। পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে, পাহাড়ের ধার দিয়ে সরু সরু রাস্তা দিয়ে হেঁটে একটা নতুন অভিজ্ঞতা হলো। ফলস দেখা হয়ে গেছে, এবার সবাই মিলে একসাথে ফিরছি। পরিষ্কার জায়গা দাও। No es así.
সত্যি অবাক কাণ্ড, আমাদের হোমস্টে থেকে এই যে কুকুরটি আমাদের সাথ ধরেছে, ফলস দেখে আবার আমাদের সাথেই হোমস্টেতে ফিরছে। আমাদেরকে এত গাইড করে নিয়ে যাওয়া আবার নিয়ে আসার জন্য আমরা সবাই মিলে কুকুরটিকে বিস্কুট খাইয়ে দিলাম। না যোগ আমাকে দুটো দাও খাওয়া। আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ। সামনে দেখো কি সুন্দর ফুলগুলি ফুটে আছে। এই ফুলগুলোই কালিম্পং এর ডেলো পার্কে দেখেছিলাম। এখানে বেশ ভালো এলাচের চাষ হয়, যেখানে সেখানেই দেখছি এলাচের গাছ। এলাচের গাছের গোড়ায় এই যে ফুলগুলি দেখছো, এর ভেতরেই এলাচ আছে। এগুলো কিন্তু বড় এলাচ। ফেরার পরে সন্ধ্যাবেলা আমাদের হোমস্টে থেকে চা দিয়েছিল। এটা হচ্ছে এখানকার চাষ করা এলাচের চা। সেই চা খেয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি ঘুরতে। চলো ইয়ে ভিডিও ভিডিও আমরা পাগল হয়ে গেছি। পাহাড়ে এসে রাতে এইরকম পরিবেশে থাকা হয়নি। মানে অনেক লোক যেখানে থাকে, মানে ওরকম লোকালয়ে থেকেছি। এটা একদম একটা গ্রাম, মানে এত সুন্দর, একদম নিঝুম, ঝিঝি পোকার ডাক, আর এত সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। আরো সবাই আসবে, তাদের জন্য আমরা ওয়েট করছি। এলেই ঘুরতে বেরোবো। আশেপাশে কিন্তু কোনো বসতি নেই, একদম ফাঁকা, রাস্তায় কোনো লাইটও নেই। ফোনের লাইট জ্বালিয়েই আমরা ঘুরছি। এরকম নিরিবিলি নির্ঝুম পরিবেশে আগে কখনো থাকিনি। লেপচা জগতে থেকেছি, তবে ওখানে কিন্তু আশেপাশে অনেক হোমস্টে ছিল। এই দেখো আমরা সব বেরিয়েছি রাত্রি এই অন্ধকারে ঘুরতে, পাহাড়ের গ্রাম ঘুরছি, ভাল লাগছে। গ্রামটি ঘুরে চলে এলাম আমাদের হোমস্টের ব্যালকনিতে। এখানে সবাই মিলে আড্ডা গল্প দিচ্ছিলাম। আমাদের বরগুলো বিকেলে পাহাড়ের গ্রামে ঘুরতে বেরিয়ে দেশি চিকেন কিনে এনেছে, এখানকার চিকেন কেমন খেতে সেটাই দেখার জন্য। হোমস্টের মালিককে বলে হোমস্টেতেই ওরা রান্না করছে। সন্ধেবেলা সেই চিকেন দিয়ে আমরা পার্টি করব। চলো নিচে গিয়ে দেখি চিকেন রান্না কতদূর এগোলো। কে রান্না করছে দেখো। তাহলে আমিও ভাবতেছি পাহাড়ে একটা চাকরি বাকরি ছাড়ে আমি রান্না করবো, রিসোর্ট নিয়ে নেবো একটা। চিকেন, এই যে আমাদের দেশি চিকেন। এটা আমাদের সন্ধ্যের খাবার, চিকেন রান্না হচ্ছে। আর মাটনটা রাত্রের খাবারের জন্য, হ্যাঁ ডিনারে আমাদের এটা চলবে রাত্রে। আর এখন ইভিনিং এ আমাদের এই চিকেন রান্না হচ্ছে। এটাই আমরা দেশি চিকেন, পাহাড়ি দেশি চিকেন। সহযোগিতা করছে চাখার জন্য দাঁড়িয়ে আছে, সহযোগিতা করছে। এই দাদা অনেক সহযোগিতা করছে, দাদাই সবকিছু দায়িত্বে। আসলে অনুপম চিকেনটা বেশ ভালো রান্না করে, তাই সবার রিকোয়েস্টে ওই রান্না করছে। এবার আমাদের ডান্স হবে। চলো, কোথায় কোথায়? ও এদিকে 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 চলে এসেছি বক্স নিয়ে, চলো। মাংস কিন্তু হয়ে এসেছে, এবার প্লেট নিয়ে আমরা হাজির হই। এক প্লেট মাংস নিয়ে চলে এসেছি, এবার আমাদের চিকেন পার্টি হবে। তাহলে তুই ওই গানটাই আরেকবার কর, অন্য কিছু বন্ধ কর ওই গান। না না, চিকেন খাওয়ার পরে একটা রুমের মধ্যে সবাই মিলে বসে পড়েছি অন্তাক্ষরী খেলতে।
ডিনারের টাইম হয়ে গেছে, চলে এসেছি খেতে সব। পাহাড়ে 9টা থেকে 9:30টার মধ্যেই হোমস্টেতে খেতে দিয়ে দেয়। যদিও আমরা ডান্স করছিলাম, মজা করছিলাম বলে আমরা বলেছিলাম একটু লেটেই খাবো, তাই দাদা আমাদের 10টার দিকে ডেকেছিল। আমরা সবাই চলে এসেছি একসাথে খেতে। রাতের বেলা আমরা বেশি কিছু খাবো না বলেছিলাম, তাই দাদা আমাদের মাটন কষা, আলু ভাজা আর ডাল করে দিয়েছিল। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। আবার একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।